অভ্যুত্থানের পর একটা স্বৈরাচারী সরকার দেশ থেকে পালাইছে, পালানোর পর এই দেশের ছাত্র জনতা আপনাকে দায়িত্ব দিয়েছে কি উদ্দেশ্যে? প্রথমেই তারা বলছে কিন্তু যে আমরা আরেকটা স্বৈরাচার চাই না, এটা কিন্তু প্রথম কথা। এবং সেই জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে আপনি সংস্কার করবেন, সংস্কারটা ইম্পর্টেন্ট। সংস্কার ছাড়া কিন্তু আমি ইলেকশন চাই না ভাই, আমি জানি না অন্য কি কি চায়, আমি চাই না। সংস্কার আপনাকে করতে হবে। এখন প্রশ্নটা হলো কি, সেই সংস্কারটা যদি করার জন্য কেউ আপনাকে তাগাদা দেয় অথবা বলে তাড়াতাড়ি করেন, তখন যদি আপনি রাগ করে বলেন না তাহলে থাক দরকার নেই সংস্কার করবো না, তাহলে কিন্তু হবে না। আপনাকে সংস্কারের দায়িত্ব নিতে হবে, মানুষ আপনার সমালোচনা করবে সেটা শুনতে হবে, তারপরে আপনার সংস্কারটা সুচারুভাবে শেষ করতে হবে, তারপরে আপনাকে ইলেকশন দিতে হবে। মানুষ অনেক কথা বলবে, আমিই বলবো অনেক কথা, বলবো এটা ভালো হইতেছে না, আমি বলবো না কেন, বলবো। আর বললে যদি বলেন এত কথা বলেন কোনো ভাই, তাহলে কিন্তু কাজ করবো না, তা তো হবে না। এটা তো মানব বিমানের জায়গা না রে ভাই, এটা মানব বিমানের জায়গা না, কাজটা আপনাকে শেষ করতে হবে। এটা জেনে আপনি আসছেন। যদি উনি বলছিলেন এয়ারপোর্ট থেকে নেমে যে আমার কথা সবাইকে শুনতে হবে, এটাও একটা অপ্রয়োজনীয় কথা, এই কথাটা আমার পছন্দ হয় নাই। ওনার কথা সবাইকে শুনতে হবে কেন? উনি যদি অযৌক্তিক কথা বলেন আমি শুনবো কেন? অযৌক্তিক কথা আমার বাপ বলে আমি শুনি না, ওনারটা কেন শুনবো?